গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর ঘড়িতে বাজে এখন 9:45 আর এখন আমি ঘুম থেকে উঠে পড়ছি। আজকে যেহেতু সানডে তাই জন্য একটু দেরি করে ওঠা আর কি। সানডেতে আমি নর্মালি 10:30-11টার দিকেই ঘুম থেকে উঠি, আজকে তো আর একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। আর ঘুম থেকে উঠেই হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে ঘর থেকে বেরিয়ে কিন্তু বাইরের ওয়েদারটা দেখা। তো তাই জন্যই আমি দরজাটা খুলে নিচ্ছি, নিয়ে বাইরের ওয়েদারটা দেখবো যে আজকে মেঘলা আছে না রোদ উঠেছে। ও আজকে তো রোদ উঠেছে, ভালোই হলো, কারণ মেঘলার দিনে আমার একদম ভালো লাগে না, কারণ মেঘলা ওয়েদার আমি সব থেকে হেট করি। আর রোববারে যেহেতু আমার অনেক কাজ থাকে তাই জন্য আরও মেঘলা ওয়েদার আমার পছন্দ না, কারণ সারা সপ্তাহ অজস্র ইউনিভার্সিটির চাপে বাড়িতে সময় দেওয়া হয় না, বাড়ির তো অনেক কাজ থাকে। তো আজকে রোববারে কিন্তু আমার সেই কাজগুলো আমি সারি। আর আমি যেহেতু টিউশন পড়াই, তো তোমরা জানো আমরা ঘুরতে গেছিলাম, তো ওখানে অনেকগুলো ছুটি হয়ে গেছে, তো সেই ছুটির পড়াগুলো পড়াতে হবে। আর আজকে রোববার, তো তাই জন্য আমি আজকে পড়াতে যাব। এই জন্যই কিন্তু আরও সকাল সকাল ওঠা, মানে সকাল সকাল বলতে 10টার সময় ওঠা, নাহলে তো আমি আরও দেরি করে উঠি, মানে 10:30টার পরে তো ঘুম থেকে উঠি রোববারে, তারপরে সমস্ত কাজ করি। কিন্তু আমি ওদেরকে বলেছিলাম 9:30টায় পড়াতে যাবো, কিন্তু যেতে পারলাম না, কারণ আমি তো দেরি করেই ঘুম থেকে উঠেছি। কিন্তু এখন কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে হবে, নাহলে আরও বেলা হয়ে যাবে। রাজীব এখনও ঘুমাচ্ছে, ও এখনও উঠেনি, আর আমি ওকে ডাকেও নি। কেন ডাকবো, ওর তো এখন কোনো কাজ নেই, তাই একটুখানি ঘুমিয়েই নিই। আর এই যে আমি একটা চুড়িদার পরে নিয়েছি, নিয়ে চুলটা বেঁধে নিলাম, নিয়ে একটা ক্রিম মাখছি, কারণ এখন শীতকাল, তো সকালবেলা মুখ খুব টানে, ক্রিম না মাখলে হয় না। এবার রাজীবকে ডাকবো, ডেকে বলবো যে তুমি দরজাটা দিয়ে নাও, না হলে ও তো ঘুমাচ্ছে, দরজা খোলা থেকে যাবে। তো ওকে ডাকি, ডেকে নিয়ে বলি যে তুমি দরজাটা দিয়ে নাও। কেউ ও ওই দরজাটা দিয়ে নাও, দরজাটা দিয়ে নাও। আমি বেরিয়ে গেলাম পড়ানোর উদ্দেশ্যে, আর রাজীব বলল আমি দরজাটা দিয়ে নিচ্ছি। আমি যেখানে পড়াতে যাই সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে খুবই কাছে, মানে আমাদের যে হাই রোডটা আছে, হাই রোডটা পার করলেই আমার স্টুডেন্টের বাড়ি, তাই জন্য সাইকেল নিয়ে যাওয়ার দরকার পড়ে না, আমি হেঁটে হেঁটেই চলে যেতে পারি। তাই সকালবেলা কিন্তু আমি এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি, আর সকালবেলা একটু হাঁটলে মর্নিং ওয়াকও হয়ে যাবে, কারণ এখন তো আমার অত হাঁটা পড়ে না, ইউনিভার্সিটি যেতে যেটুকুনি হাঁটা পড়ে। তাহলে আমি সকালবেলা স্টেশনে যাই হচ্ছে ট্রেনে, মানে সাইকেলে করে, আর ওখান থেকে যাই একটুখানি হেঁটে। আমাদের হাই রোডের কিন্তু কাজ চলছে, তাই জন্য অনেক বালি ফেলা হয়েছে, মাটি ফেলা হয়েছে, আর আমাদের যাতায়াতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। এখান থেকে আমরা পার হয়ে যাই, কিন্তু এখন পার হতে পারছি না, এখন একটুখানি সামনে গিয়ে তারপরে পার হতে হচ্ছে। খুবই সমস্যার মধ্যে দিয়ে আমাদের পড়তে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, রাস্তার উন্নতি হবে তো একটুখানি স্যাক্রিফাইস তো করতেই হয়। এই দেখো কত বালি মাটি ফেলেছে, এখানে ঢিবি বানিয়েছে, আর এই পাশ দিয়ে একটুখানি জায়গা রয়েছে, ওর মধ্যে দিয়ে মানুষ কিন্তু হাঁটাচলা করছে। আর সাইকেল নিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হচ্ছে, এই জন্যই আমি আরও সাইকেল নিয়ে যাই না। সাইকেল নিয়ে গেলে একটু তাড়াতাড়ি হতো, আমি যেখানে 5 মিনিট লাগবে সেখানে হয়তো আমি 2 মিনিটে চলে যেতাম। কিন্তু কী করব, অতটা ঘুরে যাওয়া এখন খুবই মুশকিলের, কারণ ঘুরে যেতে যেতে আমার 10 মিনিট সময় লেগে যাবে, তার থেকে ভালো হেঁটে পার হয়ে যাওয়া। আর যার হাই রোডের যা অবস্থা এখন, ধুলো বালিতে ভর্তি, ওই দিক দিয়ে আসতে গেলে এত ধুলো বালি, মানে মনে হয় 1 কিলো ধুলো খেয়ে নিলাম, এরকম অবস্থা। এই জন্য আমি কিন্তু এখান দিয়ে যাতায়াতটা আমরা সবাই করি, মানে লোকজন সবাই ওপার থেকে এপারে আসা যাওয়া করছে হেঁটে। আর এই যে রাস্তাটা পার করে নিলাম, আর এখান থেকে আমার স্টুডেন্টের বাড়ি একটুখানি, মানে হাঁটা পা, এই সামনেই আমার স্টুডেন্টের বাড়ি। তো এই দেখো চলেও কিন্তু এসেছি স্টুডেন্টের বাড়িতে, আর এখন ওকে পড়াবো, পড়িয়ে তারপরে বাড়ি যেতে যেতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর আমি সকালবেলা কিন্তু খেয়ে আসিনি, কারণ রোববারটা আমি রাজীবের সাথেই খাওয়া দাওয়াটা করি, আর ও তো ঘুমাচ্ছিল, তাই জন্য আমি না খেয়ে চলে এসেছি। আমি বললাম যে আমি বাড়ি গিয়ে খাবো, কারণ এখন খেয়ে যদি আসতাম তাহলে ওর খাওয়া হতো না, আর ওর সাথে খেতে আমার ভালো লাগে রোববারটা। আর আমার স্টুডেন্ট কিন্তু একটা ছোট বাচ্চা, আর খুবই দুরন্ত, ওকে পড়াতে অনেক সময় লাগে, অনেক ধৈর্যও লাগে, মানে তোমরা যারা পড়াও তারা হয়তো জানো। ভেতরে গিয়ে আমি বসি, আর রাজীবকেও একটু ফোন করে নিই, কারণ রাজীব উঠেছে কি না বা কী করছে জেনে নিই, আর আমিও বলে দিই যে আমি পড়াতে চলে এসেছি। প্রত্যেক দিনই আমি এটাই করি, ওকে বলে দিই আগে থেকে যে আমি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমিও কাজ করছি, রাখলাম। তোমরা তো শুনলেই রিয়া পড়াতে চলে গেছে, আমি তাড়াতাড়ি করে আমার ফার্স্ট চ্যানেলের কাজগুলো কমপ্লিট করে রাখি। 2 hours later. আমার কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে, আমার ভিডিওটা পুরো রেডি, এখন এক্সপোর্টে বসালাম।
আর খিদে পেয়েছে খুব, একবার রিয়াকে ফোন করে দেবো, কারণ অনেকক্ষণই হয়ে গেছে ও পড়াতে গেছে, কতক্ষণ লাগবে আর পড়িয়ে আসতে শুনে নেবো একবার। হ্যালো, হ্যাঁ বলো। আমি বেরিয়ে গেছি, আসছি এক্ষুনি, বাড়ি চলে আসবো এক্ষুনি। পড়ানো কমপ্লিট হয়ে গেল ফাইনালি, অনেকক্ষণই এসে আমি, মানে 2 ঘন্টা হয়ে গেছে। আর একটা ছোট বাচ্চাকে পড়াই তো, ছোট বাচ্চাকে পড়াতে অন্তত 2 ঘন্টা লাগে। যতই ভাবি তাড়াতাড়ি পড়ানো হয়ে যাবে, কিন্তু হয় না, কারণ ও খুবই দুষ্টুমি করে। রোজই বই খাতা ছিঁড়ে ফেলে, বাড়িতে যা কাজ দিই সেগুলো তো করে না, ওর মার কাছেও পড়তে বসে না একটু, শুধু খাতা ফাতা ছিঁড়ে ফেলবে, যা লেখা দেবো সেগুলো করবে না, খুবই বদ, মানে এত দুষ্টুমি করে বলার মতো না। আর আমি পড়াতে গেলে শুধু বলবে যে পড়তে বসবো না, তারপর পড়তে বসলে তাড়াতাড়ি মানে পড়তে চায় না, এরকম করে। তো এই যে বাড়ি কিন্তু চলে এলাম কথা বলতে বলতে, আর আমি দরজা ধাক্কাচ্ছি, ও দেখি দরজা খুলেই রেখে দিয়েছিল রাজীব, কিন্তু আমি বুঝতে পারিনি। আর এসে এখন আমি বিছনাটা তুলে নেবো, কারণ রাজীব তো বিছনা তোলেনি, ও তো বসে বসে কাজ করছিল বললো, তাই জন্য আমি এখন বিছনাটা তুলে নিই। আর রোববার তো ও কোনো কাজ করতেও চায় না, অন্যদিন কিন্তু ঠিক কাজ করে দেয় আমার, মানে যেহেতু আমি সকালে বেরিয়ে যাই, ইউনিভার্সিটি যাই, তো ও বিছনা টিছনা তোলে, অনেক কাজই করে, কিন্তু রোববারে ওকে দিয়ে কোনো কাজ করানো যায় না। রোববারে বলে তুমি বাড়ি আছো, তুমি তোমার কাজ করো, সব সময় আমি করি, আমি পারবো না কোনো কাজ করতে, মানে সত্যিও কোনো কাজ করে না। তাও বললাম বলে এখন আবার মানে চাদরটা গুছিয়ে দিচ্ছে, মানে একটু একটু কাজ করে, অনেক বলার পরে, অনেক বলে 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 তারপরে কাজ করানো যায়, তা কাজ মানে এই জন্য এটা গুছিয়ে দিচ্ছে। আর আমি একটু জল খেয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা বেরিয়েছি আর কিচ্ছু খেয়ে যেতে পারিনি, জলটাও খেয়ে যেতে পারিনি, আর এখন খুব খিদেও পেয়ে গেছে। ওর এটা গোছানো হয়ে গেলে তারপর আমরা খাবো, কারণ সেই সকালবেলা, আর এখন হচ্ছে 12টা বেজে গেছে, তো 12টা বেজে গেছে তো খেতে তো হবেই, সকালের ব্রেকফাস্ট করবো 12টার সময়। তো তোমরা তো দেখলে বিছনা তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন খাবার আনতে গেল রিয়া, তো আমি আসনগুলো পেতে নিচ্ছি, তো পেতে নিয়ে ও খাবার নিয়ে আসলেই আমরা খেতে বসবো। তারপরে ও বললো বিছনার চাদর বালিশের ওয়ার এগুলো চেঞ্জ করবে, আরও কিছু কাচাকুচি আছে সেগুলো করবে। তো আজকে তো বললোই যে সারাদিন ও বাড়ির কাজই করবে। তো এখন খেয়ে দিয়ে নেবো, ফার্স্টে খাবারটা নিয়ে আসুক ও, দেখি খাবারটা নিয়ে আসছে নাকি। কি গো, ও চলে এসছো, ঠিক আছে খেয়ে দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আর এখানে রয়েছে খাবারে আলু ভাজা, পুঁইমুচুরির চচ্চড়ি আর ডাল আর ভাত। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো খেয়ে নিই চলো, তারপর বাদবাকি কাজগুলো যখন করব তখন তো তোমাদের সঙ্গে দেখা হবে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেল দেখতে পেলে, আর এখন আরও অনেক কাজ পড়ে আছে, কারণ রিয়া বলেছে যে সব কিছু ঘরের কাজ কমপ্লিট করে তারপরে স্নান টান করতে যাবে, কাচাকুচিও রয়েছে, তার মধ্যে চাদর চেঞ্জ করবে, বালিশের ওয়ার চেঞ্জ করবে। তো একা একা ও করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো হাতে হাতে করে দিই, কারণ এখনই প্রায় 1:45 বাজে, তো তাড়াতাড়ি করে না করলে আবার দুপুরের খাবারে দেরি হয়ে যাবে, স্নান করতে দেরি হয়ে যাবে। তো চলো কাজগুলো করে নিই। বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেল, আর সকালবেলা পেটটা ভরে খেয়েও নিলাম, কিন্তু এখন তো অঢেল কাজ করতে হবে, কারণ আমরা তো ঘুরতে গেছিলাম তোমরা তো জানো, তো ওইখান থেকে এসে না আর ঘর বারান্দা গুছানো হয়নি। আমি ইউনিভার্সিটি ছুটেছিলাম, কারণ এই টানা অনেকদিন ইউনিভার্সিটি গেলাম, দিয়ে আজকে রোববার তো আমি ছুটি পেয়েছি, তাই তো রাজীব তোমাকে বললো বিছনাটা চাদর পাল্টাতে হবে, কারণ বিছনার চাদরটা অনেক দিন হয়ে গেছে পাল্টানো হয়নি। আর রাজীব তো এগুলো করতে পারে না, কারণ ছেলে মানুষ যতই হোক, যতই টুকটাক কাজ করুক, সব কাজ তো করতে পারে না। কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে যে রাজীব আমার থেকে ভালো বিছনা চাদর পাততে পারে, যদি পাতে, কারণ একবার বা দুবার ওকে আমি বলেছিলাম বিছনা চাদরটা পাল্টে দাও, তো খুবই সুন্দর করে বিছনা চাদর পাল্টে দিয়েছিল। মানে আমিও অত সুন্দর করে পাতি না, মানে আমার তো তাড়াতাড়ি করে কাজ করতে ইচ্ছা করে, মনে হয় টুকুর টুকুর করে ভালো করে কাজ করতে আমার ভালো লাগে না, মানে মনে হয় অত এফিসিয়েন্সি আমার মধ্যে নেই, তো আমি ওই জন্য খুব তাড়াতাড়ি কাজ করি। কিন্তু রাজীব এদিক দিয়ে অনেক ভালো, ও যেই কাজটা করবে সেটা খুবই ভালো করে করে। আমি ঘরের এইগুলো কাঠের চারপাশটা একটু মুছে নিচ্ছিলাম, কারণ এগুলোও মোছা হয় না রেগুলারে, আর রাজীবও মোছে না, ওরও অনেক কাজ থাকে, কম্পিউটারের ভিডিও এডিটিং কাজ থাকে, তো এগুলো তো আর ও করে না, তো এগুলোই সপ্তাহে একদিনই আমিই করি, তো এই টুকটাক করে এগুলো মুছে নিই চলো।
এই গিটার দুটো আমি আর রাজীব খুব শখ করে কিনেছিলাম। এই যেটা গ্রিনটা আছে সেটা হচ্ছে আমার গিটার, আর যেটা আমি এখন মুছছি সেটা রাজীবের গিটার। মাঝে হট করে আমার খুব ইচ্ছে হয়েছিল গিটার শিখবো, তো আমি রাজীবকে বললাম যে গিটার শিখবো, তো ওই আমাকে গিটারটা কিনে দিয়েছিল। বাড়িতে বলেছিলাম, তো বাড়িতে বলছে যে না তুই দুদিন শিখবি তারপরে শিখবি না, তো বাড়িতে কিনে দিতে চাইনি। তো রাজীবকে বলাতে রাজীবই আমায় কিনে দিয়েছিল। তো আমি কিনে আমি শেখা শুরু করলাম। তো রাজীবের হট করে আমাকে দেখে ইচ্ছে হলো যে গিটার বাজাবে, তো ও আর আমি দুজনেই একসাথে গিটারটা শিখতে ঢুকেছিলাম। তো দুটো স্যার পাল্টেছি, তারপর অনেকটা শিখেছিলাম, দু একটা গানও তুলেছিলাম। বাট তারপরে আমার পড়ার প্রেশার চলে এলো, তো আমি গিটার শেখাটা বন্ধ করে দিতে হয়েছিল। আর তখন আমি বন্ধ করে দিয়েছিলাম বলে রাজীবও কিন্তু বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখনো ইচ্ছে করে, বাট কি করব, ইচ্ছে করলে উপায় আর নেই, কারণ সময় পাই না এত কাজের পরে, আর ওই গিটার বাজানোর সময়টা আর হয়ে ওঠে না। তাই জন্য ওই দুটোকে সাজানোই রেখে দিয়েছি। কি আর করব, যদি কোনোদিন সময় পাই জীবনে নিশ্চয়ই আবার বাজাবো। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বিছনার চাদরটাকে পাল্টে নিয়েছি। রাজীব আমাকে বলছে যে দাও আমি ওয়ারগুলো পড়িয়ে দিই। তো এমনি তো আমি সমস্ত ওয়ার পড়াতে পারি, শুধু কোলবালিশের ওয়ারটা আমি পড়াতে পারি না। আর আমাদের যে কোলবালিশটা ওটা যে এত বড়, মানে আমাদের ঘরে যেগুলো জিনিস আছে না, যেমন হচ্ছে আমাদের কম্বল সাইজের থেকে বেশি বড়, জানি না কেন। তারপর হচ্ছে আমাদের বালিশগুলো এক একটা এক এক রকম। আর আমাদের কোলবালিশটা তো একদম আজব, সমস্ত কোলবালিশের সাইজের থেকে সব থেকে বড়। আমি যতগুলো ওয়ার কিনেছি এতদিনে সমস্ত ওয়ারগুলো ছিঁড়ে গেছে, মানে এমন অবস্থা কোলবালিশের। তাই আমি রাজীবকে বললাম যে তুমি কোলবালিশের ওয়ারটা আমাকে পরিয়ে দাও, ওইটা আমার দ্বারা হইবে না। মানে তাই জন্য ওই কোলবালিশের ওয়ারটা আমাকে পরিয়ে দিচ্ছে। কোলবালিশটা এতই বড়, দেখো আমার ওয়ারটা ছিঁড়ে গেছে। মানে এটা শুধু এই ওয়ারটা না, এরকম অনেক ওয়ার, মানে নতুন নতুন বিছনার চাদরের ওয়ারে, মানে কোলবালিশের ওয়ারের সাথে এই অবস্থা আমার। আর কোলবালিশটা পর্যন্ত ছিঁড়ে গেছে, দুদিকে দু মাথায় ছিঁড়ে গেছে, মানে এমন কোলবালিশটা বড়। এই যে দেখো, দেখতেই পাচ্ছ দুদিকে ছিঁড়ে গেছে, কিন্তু কি করব, জোড়াতালি দিয়েই কাজ চালাই। আর এই কোলবালিশটাকে ভেঙে আরেকটা কোলবালিশ বানাতে হয়। কোলবালিশ বেসিক্যালি আমার লাগে না, রাজীবেরই লাগে। রাজীবের ছোটবেলা থেকে বলে কোলবালিশ নিয়ে শোয়ার খুব অভ্যাস। আমার আবার এরকম কোনো অভ্যাস নেই, আমি নিজে নিজে একা একা শুতে পছন্দ করি, মানে কোলবালিশ লাগে না আমার কোলবালিশ হলে বিরক্তকরই লাগে। আর এই দেখো, এই ব্যাগটার মধ্যে হচ্ছে আমরা যে ঘুরতে গেলাম ওখানে আমি রাজীবের জুতো নিয়ে গেছিলাম আর রাজীবের সোয়েটারটা, এই দুটো নিয়ে এসে আমি সেই যে ব্যাগটা রেখেছি এখনো পর্যন্ত বের করার সময় পাইনি। তাই আজকে ফাইনালি বের করলাম, নাহলে এরপরে রাজীব যে আমাকে বলবে না। এমনি রাজীব বলছে একখানা ব্যাগ নিয়ে এসে রেখে দিয়েছো ঘরের মধ্যে, ঘরে জায়গা নেই। তারপরে আজকে যদি রোববার, আজকে যদি আমি এটা না করতাম, রাজীব তো আমায় ভীষণ কথা শোনাতো। তাই আগে মনে করে এই কাজটাই কিন্তু আমি করলাম। আর এই দেখো, আমি এখন অনেকগুলো জামা কাপড় কাচতে বসেছি, কারণ সেই বললাম একই কথা, ঘুরতে গেছিলাম। আর ঘোরার কাজগুলোই কিন্তু বাকি রয়েছে, মানে ঘুরে এসে জামা কাপড় কাচিনি, কোনো ঘর গুছাইনি। তো আজকে ওই জন্য এক গাদা জামা কাপড় নিয়ে বসেছি। ঘোরার বলে না, এমনি রোববারে আমার সারা সপ্তাহ জামা কাপড় কাচতে হয়। সারা সপ্তাহ ইউনিভার্সিটি পড়ে যায়, রাজীব জামা কাপড় পরে, তো এইগুলো সমস্ত কাজই আমাকে রোববারেই করতে হয়। যতক্ষণে রিয়া কাছাকাছি করছে ততক্ষণে আমার আরেকটা ভিডিও এডিট হয়ে যাবে, কারণ সকালে একটা ভিডিও এডিট করেছিলাম, আরেকটা ভিডিও এডিট করা বাকি আছে ফার্স্ট চ্যানেলে, যেটা আজকেই পোস্ট করতে হবে। তো আমি যদি আজকে এডিট না করি তাহলে ভিডিওটা পোস্ট হবে না, আবার সবাই এসে কমেন্ট করবে দাদা ভিডিও পেলাম না আজকে। তো যাই হোক, বেশি দেরি না করে ভিডিওটা এডিট করি। আর ততক্ষণ ও কেচে ছানটান করবে না কি করবে করে নিক বললো। এই যে আমি জামা কাপড় কিন্তু কেচে ফেলেছি আর এগুলো মেলে দিচ্ছি। আর আমাদের বাড়িতে কি বলতো, একটা সমস্যা আছে, আমাদের বাড়িতে জায়গার খুব প্রবলেম। মানে একটুখানি জায়গাতে এতগুলো জামা কাপড় মেলতে হয়। ওই সাইডটাতে জায়গা আছে অনেক, কিন্তু ওদিকে এত গাছপালা না, ওই জন্য জামা কাপড় আর মেলা যায় না। সারাদিনের সমস্ত কাজের পরে ফাইনালি স্নানটা হলো। মানে এত দেরি হয়ে গেল স্নান করতে, এখন তো 3টে বেজে গেছে। কি করব বলো, কাজ তো করতেই হবে। আর সপ্তাহে একদিন যখন বাড়ি থাকি তো একদিনে তো অনেক কাজ করতেই হয়। এমনিও আমার প্রত্যেক রোববারে এই একই জিনিসই হয়। দেখো 3টে কিন্তু বাজেনি, ঘড়িতে 3:45 বাজে, মানে 3টে বাজে 10 মিনিট আগে আমার স্নান কিন্তু হয়ে গেল। মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি আর একটু সিঁদুর পরে নিচ্ছি। স্নান করে তো সিঁদুর পরতেই হবে, যেহেতু মাথাটা খালি লাগে। আর এটাই হচ্ছে কাজ, সবার আগে স্নান করে সিঁদুর পরা। এরপরে আবার পেটে খিদে লেগেছে, খেতে যেতে হবে, কারণ দুপুর তো হয়ে গেছে অনেক। তো চলো খাবারটা নিয়ে আসা যাক নাকি, কারণ রাজীবও বলছিল যে চলো খাবো, খিদে পেয়ে গেছে। তাই আমি যাচ্ছি ওই ঘরে, আমাদের তো রুটিন, তাই ওই ঘর থেকে খাবার নিয়ে আসতে হয়। আমি খাবারটাও নিয়ে চলে এলাম। আর এখন পেট ভরে খেতে হবে, তারপরে তো আর কোনো কাজ নেই, তারপরে ঘুমাতে হবে খেয়ে দিয়ে নিয়ে। রাজীবকেও দেখো বললাম যে আসনটা পাতো, আসনটাও পাতেনি, তারপরে আবার ওকে দিয়ে আসনটা পাতাতে হলো। এত কাজের পুরে না ছেলেটা, বলার মতো না।
তো চলো খাওয়া দাওয়া করি। আর আজকে কিন্তু খাবারে আছে এখন দুপুরবেলা ভাত, ডাল, ডিমের ঝোল আর ভাজা। লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল, আর আমি চলে গেলাম বাসন মাজতে। তাই রাজীবকে বললাম যে তুমি জানলাগুলো দিয়ে দাও, কারণ এরপরে মশা ঢুকে যাবে আর ঘুমাতে পারবো না। আর রাজীব দেখো সুন্দর করে বালিশগুলো সাজিয়েও নিয়েছে ঘুমানোর জন্য, ও তো রেডি। আর আমিও এসে এক্ষুনি শুয়ে পড়বো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর মধ্যবিত্ত বাঙালির পরিবারে জয়েন হওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ভিডিওর জন্য। সমস্ত কাজ হয়ে গেছে, ঘরে এসে দেখি রাজীব এখন আসনগুলো তোলেনি। ওকে বলেছিলাম তোলেনি, যখন আমিই তুলে দিই, কি করা যাবে, ও শুয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো চলো, টাটা।